পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল সবগুলোই সেম ভাবে আমরা ওপেন করতে পারি। জাস্ট রাইট বাটন ক্লিক করে, এটা সবাই জানি তাই না? রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ এ গিয়ে আমরা এখান থেকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অন করতে পারি। একটা পদ্ধতি, সিস্টেম। আবার আমরা এই সার্চ বক্সে এসে যদি ওয়ার্ড লিখি তাহলে আমরা এটা অন করতে পারবো, এখান থেকেও অন করতে পারবো। আবার কেউ যদি আমরা চাই যে এই যে এখানে দেখেন পিন করা আছে কি আমার এটা মজিলা, তাই না? মজিলাটা অন পিন করা আছে এখানে এই টাস্ক বারে। তো টাস্ক বারে যদি আমরা পিন করে রাখতে চাই, জাস্ট এখানে লিখবো কি ওয়ার্ড, ওয়ার্ডটা লিখলাম। ওয়ার্ড লিখার পর এই যে রাইট বাটন ক্লিক করবো এই অ্যাপসটাতে। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন পিন টু টাস্ক বার লেখা আছে। এখানে যখনই ক্লিক করে দিব এই যে নিচে চলে আসবে। এটা একটা, অনেকে এটা পছন্দ করে এখানে পিন করে রাখা। আবার আমি এইরকম করে অ্যারেঞ্জ করে রাখতে পছন্দ করি। এটা কি আবার, এটা হচ্ছে স্টার্ট বারে। যেমন ওয়ার্ড লিখলাম, আবার দেখেন ওয়ার্ড লিখে রাইট বাটন ক্লিক করে আনপিন ফ্রম স্টার্ট, এটা হলো আমি যেখানে রেখেছি সেটা। আমার ওটা ভালো লাগে। আনপিন ফ্রম স্টার্ট যদি দেই তাহলে এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে। তো এখান থেকেও আমরা অন করতে পারি। এই জায়গাটা দেখেন কত সুন্দর, অর্গানাইজ ভাবে রাখার জন্য। যদি অনেকগুলো সফটওয়্যার আমরা রাখতে চাই তাহলে এখানেও সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। খুব সুন্দর জায়গাটা, তাই না? জায়গাটা ইউটিলাইজ করতে হবে। এখানে অনেকের গেম গুম হ্যান ত্যান হাবি যাবে অপ্রয়োজনীয় জিনিস, মানে তো আমরা একটু অর্গানাইজ ভাবে কাজ করব। আচ্ছা, ওয়ার্ড এখান থেকেও অন করতে পারবো, টাস্কবার থেকেও অন করতে পারবো। এখান টাস্কবারে যদি আমাদের ভালো না লাগে তাহলে আমরা রিমুভ করতে পারি। রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আনপিন ফ্রম টাস্কবার, চলে গেল। এখন দেখি শর্টকাটে এটাকে অন করা যায়। শর্টকাটে অন করার জন্য আবার যাব, এখানে ওয়ার্ড লিখলাম। ওয়ার্ড লিখার পর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ওপেন ফাইল লোকেশনে যাব। এটার একদম মেশিনে ইঞ্জিনের মধ্যে চলে যাব, রুটে। মানে আমাদের কম্পিউটারের যেখানে মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল করা হয়েছে সেখানে চলে যাচ্ছি। দেখেন আমাদেরকে নিয়ে গেল লোকাল ডিস্ক সি, এখানে নিয়ে গেছে, দেখছেন? এখানে ওয়ার্ড একদম লাস্ট ওয়ান। আবার এখানে এসে আমরা রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক, দেন প্রপার্টিস, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে আসার পর এখন দেখেন এখানে লেখা আছে কি শর্টকাট কি, নান। কন্ট্রোল শিফট ডাব্লিউ দিয়ে দিলাম আমি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর অ্যাপ্লাই, ওকে বাটন। এটা আমার অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাচ্ছে, কন্টিনিউ করে দিলাম। দেন ওকে বাটন প্রেস করলাম, হয়ে গেল। কন্ট্রোল শিফট ডাব্লিউ বাটন যখনই প্রেস করব তখনই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অন হয়ে গেল। এটা হলো শর্টকাটে আমরা অন করলাম। আর এই যে শর্টকাটটা, এই শর্টকাটটা কিন্তু শুধু ওয়ার্ডের জন্য না, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড তিনটাই, তিনটার ক্ষেত্রেই। এবং শুধু তিনটার ক্ষেত্রে না, যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে, যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এইভাবে করেই আপনারা, যে কোনো সফটওয়্যারে আমরা যদি শর্টকাট কি ইউজ করতে চাই তাহলে জাস্ট এই ফর্মুলা, মানে একটা যখন জানলাম এটা ওয়ার্ডে শিখলাম তার মানে এটা কি ওয়ার্ডেই অ্যাপ্লাই করব না, এটা সবগুলো সফটওয়্যারের ক্ষেত্রেই আমরা অ্যাপ্লাই করতে পারি।